এভরিথিং অ্যাবাউট মানি। দর্শক, ওসমান শরীফ হত্যাকাণ্ডে, হাদির হত্যাকাণ্ডে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই অঙ্ক শুনলে আপনার মাথা আউলাই যাবে। 2, 4, 10, 20, 50, 100 কোটি না। এই মিশনে ব্যবহৃত হয়েছে 100-এর চেয়েও বেশি কোটি টাকা। কোনো কোনো তথ্য বলছে 218 কোটি টাকা। আবার কোনো কোনো তথ্য বলছে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার অ্যাকাউন্ট এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের অ্যাকাউন্টের তথ্য উপাত্ত বলছে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। আর এই তথ্যগুলো দিয়েছে আমাদের সিআইডি থেকে শুরু করে অর্থনৈতিক যারা গোয়েন্দা সংস্থা আছেন তারাই। হাদির এই ঘটনার পর মোটামুটি কোমরে দড়ি বেঁধেই মাঠে নেমেছিল পুলিশ। আর এখানে সামান্য থেকে শুরু করে বড় যত কিছুই ঘটেছে সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পর্যালোচনার পরে এই মন্তব্যে এসেছে, উপনীত হয়েছে। আমাদের পুলিশের যিনি ব্রিফ করে থাকেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব, তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে শেষ করতে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন, অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের এবং কিছু প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাপ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এই সমস্ত রেকর্ডের সমষ্টিগত অর্থাৎ সব মিলিয়ে প্রায় 218 কোটি টাকার এখানে কানেক্টিভিটি পাওয়া গিয়েছে। সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল এবং তার সাথে কানেক্টেড ব্যক্তিদের 127 কোটি টাকার লেনদেন, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সাথেও সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডির মানি লন্ডারিং বিষয়ে যে পৃথক শাখা আছে তারা আপনার কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই বিশাল অঙ্কের টাকা যারা সরবরাহ করেছে সেই সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে চিহ্নিত